তা পতিত মানেটা একটু জেনে নিই আমরা। পতিত মানে পাপী। সারা জন্ম পতিত হয়ে থেকে গেলি, একটু দীক্ষা নিয়ে কৃষ্ণ ভজন করলি না, তা মানে পতিত মানে পাপী। আবার পতিত মানে এই দেখুন একটা গামছা, এই তো হস্ত হইতে গামছাটা পতিত হইল, পতিত মানে পড়ে যাওয়া। আবার অনেক সময় বলি, হ্যাঁ রে জয়ন্ত, তোর যে পূর্ব দিকের জমিটা পতিত হয়ে পড়ে আছে, চাষবাস করলি না, তা পতিত মানে দীর্ঘদিন থেকে কোনো জমি যদি চাষবাস না করা যায় তাহলে কি বলবেন? পতিত বলবেন তো নাকি? বলবেন তো পতিত? দীর্ঘদিন থেকে কোনো জমি চাষ না হলে তাকে পতিত বলবেন। আমাদের এই দেহটাকে কি বলা হয়? জমি। আমাদের মানব জমি। ক্ষিতি অপ তেজ মরুদ্ভম পঞ্চতত্ত্বের দেহ। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে সূর্যের তাপ, তাপ ক্ষিতি অপ তেজ, মরুত মানে বাতাস, বাতাস, আর বোম মানে ফাঁকা, আকাশ। তা এই যে আমাদের পঞ্চভৌতিক দেহটা, তাহলে ক্ষিতি মানে মাটি। যার জন্য তো আমাদের বাংলার কবি রামপ্রসাদ সেন কি বললেন? মাগো ও মা, এই যে আমার মানব জমিটা পতিত হয়ে থেকে গেল, কৃষ্ণ কর্ষিত লাঙল দিয়ে একদিনের জন্য আমি চাষবাস করলাম না। এই পতিত জমিটা যদি আমি চাষ করতাম তাহলে কি হতো? সোনার ফসল ফলতো আমার মানব জমি, আমার মানব জমি। মা আমার এই মানব জমির হিলপতি, মাগো আবাদ করলে ফলতো সোনা। আমার মানব জমি, মানব জমি মা গো, আমার মানব জমি হিলপতি, আবাদ করলে ফলতো সোনা। আমার মনিরে কৃষি, আমার মনিরে কৃষি কাজে, আমার মনিরে কৃষি। মন তুমি কৃষি কাজ জানলে না, এই কৃষি কাজ জানলে কৃষ্ণ কর্ষিত লাঙল দিয়ে আমার মানব জমিটা তুমি যদি চাষ করতে, সোনার ফসল ফলতো। পরমে দয়াল শ্রী গুরুদেব মা যে বীজ দিলেন কানে কানে, আর পরম দয়াল শ্রী গুরুদেব মা যে বীজ দিলেন কানে কানে, দয়াময়ী মা পরম দয়াল শ্রী গুরুদেব যে বীজ দিলেন কানে কানে, এমন গুরু আরাধিত মন্ত্র আমি সব হার, আমি সাধন দিনে মনিরে কৃষি কাজ জানো না, আমার মনিরে কৃষি, আমার মনিরে কৃষি কাজ জানো না। চরণের ধুলি ঝেড়ে দিচ্ছি। বৈষ্ণব পদকবি বলছে, মা তুমি সর্বাঙ্গের ধুলা ঝেড়ে দাও, আমি নিষেধ করবো না মা, কিন্তু গৌরের চরণ দুটি তুমি বাকি রেখো। ওই চরণ দুখানি আমি সেবা করব বলে আমি জন্ম জন্মান্তর ধরে সেই আশাতে বসে আছি। এ রাধা মোহন পদ করত হিয়াস, এ রাধা অন পদ তহি করো
তো হে রে মরি রে করো তোহি আর রে